আবার জিম করি, হ্যাঁ 4-5 হতে আলানো আমার লেগে কোনো ব্যাপার না। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। জ্বালানা দিয়ে বেড়াল পাখিকে ধরার জন্য যখনই হাত বাড়ায় আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। বিড়াল লুকিয়ে যখনই পাখিকে দেখতে যায় পিছে দেখো পিছে। বিড়ালের ওজনে ডাইনোসরের মাথা নিচু হয়ে যায়, এজন্য দৌড়ে গিয়ে একটা ডিম নিয়ে এসে ডাইনোসরের লেজে রেখে দেয়। তো এই বলদ মার্কা বিড়াল আবারও ডাইনোসরের উপর দিয়ে পাখি ধরার জন্য দৌড় দেয়। তো ডিমের নিচে পড়ে এ তো পুরো চ্যাপ্টা হয়ে গেছে। ও ভাই ये क्या है? কি বললি? তুই কি বললি? আব্বা আমার একটা বিয়ে করায় দেন। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। পিছে দেখো পিছে। এই বাচ্চা বিড়ালটা একটা ইঁদুরকে পালাতে দেখতে পায়। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। তখনই বাচ্চাকে থামিয়ে এই বলে দিয়ে নিজে যায় ইঁদুর শিকার করতে। তখনই সেখানে একটা ক্যাঙ্গারু চলে আসে। छोड़ूंगा नहीं। বিড়াল আস্তে আস্তে ক্যাঙ্গারুকে ইঁদুর মনে করে ঝাঁপিয়ে পড়ে। বিড়াল তার সামনে ক্যাঙ্গারুকে দেখার পর ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তোর আগে গেছিলাম, তুই গাড়ি খেয়ে মদ চালাইছিস। এই বলে দিয়ে এতই মার খাইছে তবুও শিক্ষা হয় নাই। তো ভাই ঘুমান্ত বিড়ালের কাছে ইঁদুর এসে বলে, কোনো শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। কি মনে করিস যে আমি কামাই করে নিয়ে আসি অন্য বাড়ির মেয়ে মানুষে খাওয়াবো, তাই না? অত সস্তা না। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। ইঁদুর দরজার কাছে এসে ক্যাঙ্গারুকে বাইরে আসতে বলে। ক্যাঙ্গারু লাফিয়ে লাফিয়ে বিড়ালের কাছে আসে। তুই আমার আব্বা শ্বশুর পর্যন্ত বানা ফেলাতেছিস, তাই না? বাপরে, আহা, আব্বা আমার একটা বিয়ে করায় দেন। ইঁদুর তো লাফিয়ে লাফিয়ে পালিয়ে যায়। বিড়াল ক্যাঙ্গারুর কাছে এসে ক্যাঙ্গারুকে ফাইট করার চ্যালেঞ্জ করে। তো ক্যাঙ্গারু তো লাফাতে লাফাতে বিড়ালকে ইচ্ছা মতন ধুমাইয়া পিটাইতেছিল। আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। वो जाहिल साले जानवर कुत्ते। তো পুলিশের গাড়ি তো যশোরের রোড দিয়ে চলতেছিল। তো রোড ভাঙা হওয়ার কারণে গাড়ি থেকে এই দুইটা আসামি পড়ে যায়। মানে এরা দুইজন এখন হইতেছে জেল পালাতক আসামি। তো এখন এই দুই বুদ্ধিমান সেগুলটাকে কাটার চেষ্টা করতেছে। মানে বেশি বুদ্ধিমান হলে যা হয়, এরকম জায়গায় এসে কেউ কি শিকল কাটে?